গাজীপুরে শ্রীপুরে মহাসড়কের পাশে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে ময়লার ভাগার। দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ, দূষিত হচ্ছে পরিবেশ আর বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই যে আজকে যে আপনারা ময়লা দেখতেছেন, এই ময়লাটা আমাদের এই শ্রীপুরের মানে রাতের আধারে এই মহাসড়কের পাশে কে বা কাহারা প্রতিনিয়ত এরকম ময়লা আবর্জনা ফেলে রেখে যায়। এটার জন্য আমরা যখন গাড়িটা চালাই, অনেক দূর থেকে আসি, তখন আমরা দুর্ঘটনার শিকার হই। হাজার হাজার তরুণ এই দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়তই। একটা সমস্যা হলো আমাদের এখানে যে মেন বড় সমস্যা, আমাদের এলাকার যে আশেপাশের ময়লাগুলো আছে এগুলো না মেন রোডের মধ্যে ফালায় রাখে, যার কারণে রাস্তাঘাট দিয়ে মানুষজন যাইতে পারে না, প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়, মানে খুব একটা খারাপ অবস্থাটা এরকম হয়ে গেছে। শ্রীপুর শিল্পনগর এটা একটা ময়লার ভাগা হয়ে গেছে, মানে দেখলেই পর মনে হয় যে এটা একটা ময়লার স্তূপের উপর দিয়ে আমরা যাচ্ছি। একটা জিনিস যেখানে ফেললে আমাদের পরিবেশও দূষণ হচ্ছে, মানুষজনেরও চলাচলের অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি অনেকদিন যাবৎ লক্ষ্য করতেছিলাম যে এই রাস্তা দিয়ে এক পার্টি চলাচল করে, অনেকেই চলাচল করে ডিউটি শেষ হলে, কিন্তু রাস্তার পাশেই তারা ময়লা ফেলে চলে যাচ্ছে, যাতে আমাদের চলাচলের অনেক অসুবিধা হয়। এই জন্য আমরা এটা পরিষ্কার করব, যাতে পরবর্তীতে কোনো চক্র এই জায়গায় ময়লা না ফেলতে পারে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে জমে উঠেছে ময়লার স্তূপ। এই কারণে রাস্তাঘাট ও ফুটপাত দখল হয়ে যাচ্ছে আর প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এখানে দৈনিক ওই কাঁচা বাজারের মাছ আড়তের যে ময়লা আবর্জনা আছে সেগুলো টনের টন দৈনিক এই মহাসড়কে এবং ফ্লাইওভারের নিচে এভাবে ফালানো হয়। আমরা এখানে বসতে পারি না, মানুষ এবার এখানে চলাফেরা করতে পারে না, অনেক দুর্গন্ধ, তাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। মহাসড়কে ময়লার ভাগাড়ের নির্দিষ্ট জায়গা না থাকার কারণে পরিবেশের বড় ক্ষতি হচ্ছে। স্থায়ী সমাধান জরুরি। হাজী ছোটগোল স্কুল এন্ড কলেজে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়নরত, যার ম্যাক্সিমামই আমাদের ঢাকা মহাসড়ক ব্যবহার করে থাকে। কিন্তু এখানে ইদানিংকালে কিছু ময়লার বাগান গড়ে উঠছে, যেটা জামের স্পিনিং মিল থেকে শুরু করে সুফিয়া কটন মিল পর্যন্ত। একটা দুর্গন্ধ, পরিবেশ দূষণ, পাশাপাশি এখানে শিক্ষার্থীরা অভিযোগ করছে, বিভিন্ন সময় গার্ডিয়ানরা অভিযোগ করছে, খুব ক্ষুব্ধতা প্রকাশ করছে। খুব এটা সাংঘাতিকভাবে এটা আমাদের প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষকে অনতিবিলম্বে এই বাগান এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিরত আবেদন করছি। ময়লা নিয়ে আসলে আমাদের ভাবনার জায়গা অনেক, আমরা অনেক আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করে হলেও চেয়েছি যে ময়লার ভাগাড় দ্রুত রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ এখান থেকে শিক্ষার্থী, রোগ আক্রান্ত মানুষ এবং সাধারণ মানুষ যেভাবে চলে, এটা আসলে রোগ জীবাণু ছড়িয়ে আরো বড় ধরনের বিপর্যয় ঘটানোর সম্ভাবনা বাড়ছে। রাস্তা নষ্ট হচ্ছে, সামাজিকভাবেও আমরা হেয়গ্রস্ত হচ্ছি। বিদেশিরা আসলেই মনে হয় যে এটা একটা বর্জ্যের জায়গায় আমরা ঢুকছি। সুতরাং যে কোনোভাবে হোক এই ময়লার ভাগাড় সরিয়ে সাস্টেনেবল একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে যে আমরা এগুচ্ছি সেটা প্রমাণ করার জন্য প্রশাসন এবং যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আবেদন রাখছি। এই ময়লার ভাগাড় শুধু দুর্গন্ধই ছড়াচ্ছে না, বরং রোগবালাই ও ফসলেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রীপুর পৌরসভার নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা নেই। একটি ডাম্পিং স্টেশন তৈরি হয়েছে, তবে রাস্তা সংকটের কারণে ব্যবহার করা যাচ্ছে না। রাস্তা সংস্কার শেষে দ্রুতই সেটি চালু করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এক্সপেকটেশন হইতেছে যে এটা মানে হ্যান্ডওভারের সাথে সাথে হ্যান্ডওভারটা আমরা আশা করতেছি যে উইদিন 10 ডেজের মধ্যে আমাদের কাছে 10-12 ডেজের মধ্যে আমাদের কাছে হ্যান্ডওভার করতে পারবে তারা, এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু তারা যদি হ্যান্ডওভার নাও করতে পারে, তাও অ্যাটলিস্ট আমরা যেখানে ময়লা ফেলার যে শেডটা বানানো হয়েছে আমরা সেখানে গিয়ে ময়লা ফেলা শুরু করব। মেইন রাস্তা থেকে আমরা ময়লা মানে শ্রমিকের মাধ্যমে সেখানে ইয়ে করবো। অবস্থা বদলালেই ময়লার ভাগাড় থেকে মুক্তি মিলবে বলে আশা স্থানীয়দের। বছরের পর বছর ধরে প্রতিশ্রুতির পরেও সমাধান কবে হবে সেই প্রশ্নই রয়ে গেছে তাদের মনে। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।